সঙ্গে দল করছি আমি অনেক আগে থেকে, 80 সাল থেকে। তখন আমরা কংগ্রেস। আমার 77 সালে আমি গৌর হরিচন্দ্রের ভোট করি গাইবাছুরে। তা কংগ্রেসটা আমি আজ থেকে করছি না, অনেক আগে থেকে করছি। তারপরে 98 সালে তৃণমূল হয়। তখন মুকুল্লাই ছিল কংগ্রেস, আমরাও ছিলাম কংগ্রেস। মুকুল্লাই তৃণমূলের জন্য মমতা ব্যানার্জি মুকুল্লাইকে অনেক কিছু এগিয়ে দিয়েছিলেন এবং অনেক কিছু ছেড়েও দিয়েছিলেন। মুকুল্লাই তৃণমূল দলটাকে জন্য অনেক কিছু করেছেন এবং সবটাই মমতা ব্যানার্জির সাপোর্টে। তা মুকুল্লাইকে আমরা লিডার হিসেবে মানতাম এবং শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। মুকুল্লাই চলে যাওয়াতে আজ মর্মাহত ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। মুকুল্লাই জ্যোতি হোক দলের সিনিয়র লিডার ছিলেন এবং বক্সিদা, শোভনদা, তখনকার দিনে পার্থদা, পঙ্কজদা। মুকুল্লাই কিন্তু আজকের লোক নয়, বহু পুরনো লোক। তা তখন দিদির কাজ করতে বলে গৌতম বসু আর মুকুল্লাই ছিল, আর সুব্রত বক্সি, এরা ছিল কয়েকজনের ডান হাত। তার ভেতরে মুকুল্লাই একজন। তা মুকুল্লাই দলের সবকিছুই জানতো, এর থেকে জিরে থেকে হিরে পড়তো। মুকুল্লাই দলের একটা অ্যাসেট ছিল। এই তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করার জন্য, বামফ্রন্টের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, এই দলটাকে পশ্চিমবাংলায় দাঁড় করানোর জন্য মুকুল্লাই একটা বিরাট অবদান আছে। তার জন্যই খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে। দাদা, শেষবারের মতো যখন শরীর খারাপ ছিল, মন খারাপ হয়েছিল, আপনার সাথে দেখা করতে এসেছিল বোলপুরে। মুকুল্লাই আমার সঙ্গে অনেকবারই দেখা করেছে। মুকুলদা যখন বিজেপিতে চলে গেল তখন একটু দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। মুকুল্লাইকে আমি বলেছিলাম কেন গেলে, তার বিনিময়ে কিছু বলে নাই। আমি জিজ্ঞেস করেছিলাম কেন বিজেপিতে গেলে, কিন্তু উত্তর দেয়নি। তারপরে তৃণমূলে ফিরে এলো এখানে। হ্যাঁ, তৃণমূলে ফিরে এলো, তারপরে আমার কাছে এলো, কথা বললো। তারপরে অসুস্থ, শরীর পারমিট করলো না, অসুস্থ হয়ে গেল। আপনার সাথে ব্যক্তিগতভাবে কেমন সম্পর্ক? আমার খুব গুড সম্পর্ক ছিল। সুজপুরে শুনেছিলাম। ও সুজপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক। সেই সময় আপনারা দুজন। না, সুজপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক, 80 সাল থেকে সম্পর্ক। স্ট্যান্ডিং কমিটির একটা পদেও ইয়ে করেছিলেন। হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটি আমও তো এখনো আছি, সে তখনও ছিলাম, এখনো আছে। আমি দেখতে পাচ্ছি যে দেখুন, তখন মুকুল্লাই, গৌতম বসু এরা যেমন দিদির কাছের লোক ছিল, এখন যেমন দিদি আর অভিষেক ঠিক সেরকম তখন দিদি বেশ কিছু মুকুল্লাইকে 11 সালের পর থেকে ছেড়ে দিয়েছে। মুকুল্লাইয়ের স্মৃতি চালনা করতে গেলে দেখতে পেয়েছি আমার চোখে জল চলেছে। না, মুকুল্লাইকে আমি খুব ভালোবাসতাম, যেমন গৌতম বসুকে ভালোবাসতাম, সুব্রত বক্সিকে ভালোবাসতাম, যেমন পঙ্কজদা আমাকে খুব ভালোবাসতাম, শোভনদা আমাকে খুব ভালোবাসতাম, মদন মিত্র আমাকে খুব ভালোবাসতাম। ছোট শোভন ও আমাকে ব্যক্তিগত দাদা করে খুব ভালোবাসত। হাওড়ার বাণী সিংহরায় আমাকে খুব ভালোবাসত, অরূপ আমাকে ভালোবাসত। আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী? আপনি কি ঋণে জড়িয়ে পড়ছেন? মামলা মোকদ্দমা, আইনি ঝামেলা, ব্যবসায় উন্নতিতে বাধা, বিবাহে বাধা, পরপুরুষ ও নারীতে আসক্তি, অর্থনাশ, বিচ্ছেদ ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান গ্রহরত্ন ও তন্ত্রের দ্বারা করা হয়। জ্যোতিষী ও তন্ত্রগুরু প্রদীপ শাস্ত্রী এখন বসছেন আপনার এলাকায়। চেম্বার কাটোয়া, কলকাতা, গুসকরা, লাভপুর, বোলপুর, ফুটিসাঁকো। বুকিং নাম্বার 8906890678।